বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ওমেন লাইফ স্টোরি চ্যানেলে আপনারা এসেছেন, দেখতে থাকুন। আমার আজকের একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো সকাল থেকেই আবার শুরু করেছি, সকাল না 11টা বেজে গেছে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ও চা খেতে বসেছে। তো চাটা একটু গরম করছি, আর এদিকে আমি তরকারিটা চড়িয়ে দিয়েছি। আমার ফোনে চার্জ ছিল না, তাই আমার ভিডিও করা হয়নি। আমি ডাঁটা চচ্চড়ি করব আলু দিয়ে, আর কোরবানি মাংস আছে, সেটাকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভাজি করব। আজকে পানিও হচ্ছে, ঝিরিঝিরি করে পানি হচ্ছে। এই তো একটু চুলোটা জ্বালিয়ে নিচ্ছি, চাটা গরম করব। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আমার, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু জল দেব, জল দিয়ে আলুটা যখন নরম হয়ে আসবে আমি তখন সজনে ডাঁটা দিয়ে দেবো। এতে আমি জলটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে দেব। প্লিজ চ্যানেলটা দেখতে থাকুন, স্কিপ না করে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এই তো চা খাচ্ছে, ও বলছে আম্মা চাটা আমাকে দাও। তো আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডাঁটাটা দিয়েছি। আর যেহেতু একা হাতে কাজ করছি, ওদিকে দেখছি আবার এদিকে, তাই আমার এটাও স্কিপ হয়ে গেছে ডাঁটাটা দেওয়া। আর এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে, অল্প করে তেল দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু ভাজি করছি। তো টমেটো আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি ওখানে একটু গুঁড়ো লঙ্কা, লবণ দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। আর এটা আমার কোরবানি ঈদের মাংস, আমি ওখানে ওটাকে চর্বি দিয়ে রেখেছি। চর্বির মধ্যে মাংসটা থাকলে তাহলে মাংসটা সহজে খারাপ হয় না। তো এখন আমার পেঁয়াজটা ওইদিকে নাড়াচাড়া করছি। আর এই তো আমার কোরবানি ঈদের মাংসটা জল দিয়েছিলাম, তো জলটা এখন টেনে নিয়েছে, শুধু চর্বিগুলোই আছে। তো আমি এখান থেকে কিছুটা মাংস নিয়ে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এই তো মাংসটা তুলে নিচ্ছি, খেতে খুবই ভালো লাগে। তো মাংসটা দিয়ে টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে। আর আজকে আমি একটু মোমো বানাবো, প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন। খুবই সহজে মোমো রেসিপিটা দেখাবো চেষ্টা করব। তো আমার এখন রান্নাটা হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। রান্নাটা একটু ঝোল রেখেছি, যেহেতু সজনে ডাঁটা, তো সজনে ডাঁটা একটু ঝোলটা খাওয়া ভালো। প্লিজ ব্লগটা কীরকম লাগছে একটু কমেন্টে আমাকে জানাবেন। হয়তো দেখতে অতটা বেশি ভালো লাগবে না প্রথম তো, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো আমার কোরবানি ঈদের মাংসটা আমি কষে রেখেছি। তো এখন আমি মোমোর যে ময়দাটা ছেনে কাঁচটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসটা কুচিয়ে রেখেছি, ভালো করে কুচিয়েছি, একদমই মিন করে কুচিয়েছি কিমার মতো। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রেখেছি। আর এখানে একটুখানি রসুন কুচিয়ে রেখেছি। আদা দেওয়া হওয়ার দরকার, কিন্তু আমার ঘরে যেহেতু আদা নেই, শেষ হয়ে গেছে, তো আমার আদাটা দেওয়া হয়নি। এখন আমি লবণ আর ভিনিগার, সয়া সস দিয়ে সব রকম মশলাগুলো দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো সয়া সসটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেবো, যেহেতু মুরগির মাংস অল্পই আছে। তো এখন সব কিছু আমি একসঙ্গে দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি কিন্তু ফিলিংটা ভরেছি। আর এখানে আমি ময়দাটা বেলে নিচ্ছি, আমি একটা বাসনের উপরে বেলুন দিয়ে বেলেছি। তো আমার এখানে দেখাতে অসুবিধা হচ্ছে, তো আমি এই মোমো বানিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। তো এই তো আমার মোটামুটি কিছুটা মোমো বানানো হয়ে গেছে। এই তো সবগুলোই বানানো হয়ে গেছে আমার মোমো। তো আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি,
অল্প জল নিয়েছি, বেশি জল নেওয়ার দরকার নেই। অল্প জল নিয়েছি, নিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে নেব। তো জলটা যখন আমার গরম হয়ে আসবে তখন কিন্তু আমি মোমোটা দিয়ে দেবো। আর মোমোটা যে পাত্রটার মধ্যে রেখেছি, পাত্রটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো রেখেছি। এখন জলটা গরম হয়ে গেলে আমি মোমোগুলো এভাবে রেখে দেব। আর একটা ভালো ভারী পাত্র নিয়ে মোমোর উপর ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তার উপর একটা ভারী কিছু দিয়ে দেবো যাতে স্টিমটা বাইরে না যায়। তো এই তো আমার মোমোগুলো হয়ে গেছে, আমরা এখন খেতে বসেছি। এটা আমার রেডিমেড স্যুপ, ব্রোকলি স্যুপ ছিল, তো আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। আর এখানে সস নিয়ে আমরা খেতে বসে গিয়েছি। আর আমরা কিছুটা আলাদা সস নিয়ে একটা শুকনো লঙ্কা গুঁড়ো করে গরম করে গুঁড়ো করে সসের সঙ্গে মাখিয়ে রেখেছি। আর একটা বাচ্চার জন্য এমনি রেখেছি। তো এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আমার বাবু খেতে গিয়ে বলছে মজা হয়েছে। তো আসসালামু আলাইকুম, এখানেই শেষ করছি।